ओम शांति 24/12/2024 प्रातः मुरली ओम शांति बापदादा मधुबन। বাবা বলেছে, মিঠে বাচ্চে, অপার খুশি বা নেশায় থাকার জন্য দেহ অভিমানের বিমারি ছেড়ে প্রীত বুদ্ধি হও, নিজের চলনকে শুধরাও। তো অপার খুশি বা নেশায় থাকার জন্য দেহ অভিমানের বিমারি ছেড়ে প্রীত বুদ্ধি হও, নিজের চলনকে শুধরাও। প্রশ্ন, কোন বাচ্চাদের জ্ঞানের উল্টা নেশা চড়তে পারে না? তো কোন বাচ্চাদের জ্ঞানের উল্টা নেশা চড়তে পারে না? উত্তর, যে বাবাকে যথার্থ জেনে স্মরণ করে, দিল থেকে বাবার মহিমা করে, যার পড়ার উপর পুরো ধ্যান থাকে, তার কখনো জ্ঞানের উল্টা নেশা চড়তে পারে না। যে বাবাকে সাধারণ ভাবে, সে বাবাকে ইয়াদ করতে পারে না। ইয়াদ যদি করে, তাহলে নিজের সমাচারও তো বাবাকে অবশ্যই দেবে। বাচ্চা নিজের সমাচার দেয় না মানেই বাবার খেয়াল চলে যে বাচ্চা মূর্ছিত হয়ে যায়নি তো, অজ্ঞান হয়ে যায়নি তো, তাই বাবাকে সমাচার দিতে হবে। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝায়। যখন কোনো নতুন কেউ আসে তো তাকে প্রথমে হদ আর বেহদ দুটো বাবার পরিচয় দাও। বেহদের বাবা মানে বেহদের আত্মাদের বাবা, সে এক হয় হদের বাবা। প্রত্যেক জীবাত্মার আলাদা আলাদা হয়। এই নলেজও সবাই একরস ধারণ করতে পারে না। কেউ 1%, কেউ 95% ধারণ করে। এটা তো বোঝার ব্যাপার। সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানা হয় না, রাজা রানী তথা প্রজা। প্রজার মধ্যেও সব প্রকারের মানুষই থাকে। প্রজা মানেই প্রজা। বাবা বোঝায় এটা হলো পড়া। প্রত্যেকে নিজের বুদ্ধি অনুসারেই পড়ে। প্রত্যেকে নিজের নিজের পার্ট পেয়েছে। যে কল্প আগে যত পড়া ধারণ করেছে, সেইটা এখনো আবার ধারণ করবে। পড়া কখনো লুকিয়ে থাকতে পারে না। পড়া অনুসারেই পদও পায়। বাবা বোঝায়, যত দিন যাবে তত পরীক্ষা হবে। পরীক্ষা ছাড়া ট্রান্সফার তো হতে পারবে না। তো লাস্টে সব জানা যাবে। কিন্তু এখনো বোঝা যায় যে আমি কোন পদের যোগ্য। ভলে লজ্জার খাতিরে সবাই হাত ওঠায়, যে হ্যাঁ আমি লক্ষ্মীনারায়ণ হব, কিন্তু বুঝতে তো পারে না যে আমি এইরকম চালচলনের দ্বারা কি করে লক্ষ্মীনারায়ণ হব। তাও হাত উঠিয়ে দেয়। তো এটাও অজ্ঞানী বলবে। বাবা তো ঝট করে বুঝে যায় যে এর থেকে তো লৌকিক স্টুডেন্টের বুদ্ধি ভালো। তারা ভাবে, তারা জানে যে আমি স্কলারশিপ নেওয়ার যোগ্য কি যোগ্য না, আমি হয়তো যোগ্য না, আমি পাশ করব না। তারা ভাবে যে টিচার যেটা পড়ায় তারা বোঝে যে তাতে আমি কত মার্কস পাবো, সেটা লৌকিক স্টুডেন্টরা তো জানে, বোঝে। এরকম থোড়েই বলবে যে আমি পাস উইথ অনার হব। এখানে তো অনেক বাচ্চার মধ্যে এতটাও বুদ্ধি নেই, দেহ অভিমান অনেক আছে। আসে দেবতা হতে, কিন্তু চলনও তো চাই না। বাবা বলে বিনাশকালে বিপরীত বুদ্ধি, কারণ কায়দাশীল নিয়ম প্রমাণ বাবার প্রতি প্রীত নেই। বাবা তোমাদের বাচ্চাদের বোঝায় বিনাশকালে বিপরীত বুদ্ধির যথার্থ মানে কি। বাচ্চারাই পুরো বুঝতে পারে না, তাহলে সে কি বোঝাবে? বাবাকে ইয়াদ করা, এটা তো গুপ্ত কথা। পড়া তো গুপ্ত হয় না। তাই বাবা বলছে পড়া তো গুপ্ত হয় না, ইয়াদ গুপ্ত হতে পারে। পড়াটা তো সবার সামনেই হয়। পড়াতে নাম্বার বার হয়। একই রকমের থোড়েই সবাই পড়বে। বাবা বোঝায় এখন তো বেবি, এইরকম বেহদের বাবাকে 3-3, 4-4 মাস ইয়াদও করে না অনেক বাচ্চা। মালুম কি করে, মানে কি করে বোঝা যাবে যে ইয়াদ করে? বাবাকে পত্র পর্যন্ত লেখে না যে বাবা আমি কিভাবে চলছি, কি কি সার্ভিস করছি। তো বাবার বাচ্চাদের প্রতি কত চিন্তা থাকে। কি চিন্তা থাকে? যে বাচ্চা যেন মূর্ছিত না হয়ে যায়। বাচ্চা মারা যায়নি তো,
যদি চিঠি না আসে বাবা তাই ভাবে বাবা বাচ্চা মূর্ছিত হয়ে যায়নি তো, মরে যায়নি তো। কেউ কেউ তো বাবাকে কত ভালো ভালো সার্ভিসের সমাচার লেখে। বাবাও বোঝে যে বাচ্চা বেঁচে আছে, তো যে সার্ভিস করে সে বাচ্চা কখনো গুপ্ত থাকে না। বাবা তো প্রত্যেক বাচ্চার দিল নেয় যে কোন বাচ্চা কিরকম। দেহ অভিমানের বিমারি অনেক করা। বাবা মুরলিতে বোঝায়। অনেকের তো জ্ঞানের উল্টা নেশা চড়ে যায়, অহংকার চলে আসে, তখন ইয়াদও করে না, পত্রও লেখে না। তো বাবাও কিভাবে তাকে ইয়াদ করবে? ইয়াদের দ্বারাই তো ইয়াদ পাওয়া যায়। এখন তোমরা বাচ্চারা বাবাকে যথার্থ জেনে ইয়াদ করছো, দিল থেকে মহিমা করছো। অনেক বাচ্চা বাবাকে সাধারণভাবে তাই ইয়াদও করে না। বাবা কোনো শো ভবকা আদি থোড়েই দেখাবে। ভগবানও বাচ, আমি তোমাদের বিশ্বে রাজত্ব দেওয়ার জন্য রাজযোগ শেখাই। তোমরা এরকম থোড়েই বোঝো, ভাবো যে আমি বিশ্বের বাদশাহী নেওয়ার জন্য বেহদের বাবার কাছে পড়ি। এই নেশা যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তো অপার খুশির পাড়া সদা চড়ে থাকবে। যার নেশা থাকবে যে আমি এই পড়া পড়ে বিশ্বের বাদশাহী পাচ্ছি, তো তার মধ্যে খুশির পাড়াও চড়বে সদা। তো গীতা যারা পড়ে তারা ভালে বলে শ্রীকৃষ্ণ ভগবান উবাচ, আমি রাজযোগ শেখাই, বাস। তাদের রাজাই পাওয়ার খুশি থোড়েই থাকে। গীতা পড়ে পুরো করলো আর নিজের নিজের ধান্দা ধরিতে আবার চলে গেল। তোমাদের তো এখন বুদ্ধিতে আছে যে আমাদের বেহদের বাবা পড়ায়। উনি যারা গীতা পড়ছে এমনি, তাদের এরকম বুদ্ধিতে আসবে না। তো প্রথমে প্রথমে যে কেউ আসুক তো তাদের দুটো বাবার পরিচয় দাও। বলো ভারত স্বর্গ ছিল, এখন নরক, এটা কলিযুগ, একে থোড়েই স্বর্গ বলবে। এরকম তো বলবে না যে সত্যযুগে সত্যযুগ মেবি হ্যাঁ সত্যযুগেও স্বর্গ ছিল, কলিযুগেও স্বর্গ আছে, হ্যাঁ এরকম বলবে? তো কেউ দুঃখ পেলে বলে না নরকে আছে, কারো সুখ আছে তো বলে স্বর্গে আছে। তো এরকম অনেকে বলে দুঃখী মানুষ নরকে আছে, আমরা তো খুব সুখে বসে আছি, মহল মারি মোটর আদি আছে, ভাবে আমরা তো স্বর্গে আছি। গোল্ডেন এজ আয়রন এজ একটাই কথা। তো প্রথমে প্রথমে দুটো বাবার কথা বুদ্ধিতে বসানো উচিত। বাবাই নিজে নিজের পরিচয় দেয়। সে সর্বব্যাপী কি করে হতে পারে? লৌকিক বাবাকে কি সর্বব্যাপী বলে? এখন তোমরা চিত্রে দেখাও আত্মার পরমাত্মার রূপ তো একটাই, তাতে পার্থক্য নেই। আত্মার পরমাত্মা কোনো ছোট বড় না, সবাই আত্মা। তো পরমাত্মাও আত্মা, তো সে সদা পরমধামে থাকে, তাই তাকে পরম আত্মা বলা হয়। শুধু তোমরা আত্মারা যেরকম আসো সেরকম আমি আসি না, আমি অন্তে এই তনে এসে প্রবেশ করি। এই কথা বাইরের কেউ বোঝে না, কথাটা খুব সহজ। তো পার্থক্য শুধু এটাই যে বাবার বদলে মানুষ বৈকুণ্ঠবাসী শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তো শ্রীকৃষ্ণ এসে কি বৈকুণ্ঠকে নরক মে আঁকা রাজ্যক শিখায়া? শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে থাকতো, সে কি নরকে এসে রাজ্যক শিখিয়েছিল? শ্রীকৃষ্ণ কি করে বলতে পারে যে দেহ সহিত দেহে সব সম্বন্ধ ছেড়ে মামে কম ইয়াদ করো? তো দেহধারী রিয়াদের দ্বারা পাপ কি করে কাটবে? শ্রীকৃষ্ণ তো একটা ছোট বাচ্চা, আর কোথায় আমি এক সাধারণ মনুষ্য বৃদ্ধের তনে আসি। কত পার্থক্য হয়ে যায়। এই একটা ভুলের কারণে সব মানুষ পতিত কাঙ্গাল হয়ে গেছে। বাবা বলে না আমি সর্বব্যাপী, না শ্রীকৃষ্ণ সর্বব্যাপী। প্রত্যেক শরীরেই আত্মা সর্বব্যাপী থাকে, হ্যাঁ প্রত্যেকটা শরীরের মধ্যেই আত্মা থাকে। বাবার তো নিজের শরীরই নেই, প্রত্যেক আত্মা নিজে নিজে শরীর আছে। নাম প্রত্যেক শরীরের আলাদা আলাদা হয়। না বাবার শরীর আছে, না বা তার শরীরের কোনো নাম আছে। বাবা তো বুড়া শরীর নেয়, তাই তার নাম বদলে কি রাখে? ব্রহ্মা। তো বাবার তো নাম ব্রহ্মা না, বাবাকে সদা শিবই বলে। বাবাই সবার সদ্গতি দাতা, আত্মাকে সবার সদ্গতি দাতা বলা যায় না। পরমাত্মার কখনো কি দুর্গতি হয়? আত্মারই দুর্গতি আর আত্মারই সদ্গতি হয়। এইসব কথা বিচার করার মতো, না হলে অন্যকে কি করে বোঝাবে?
কিন্তু মায়া এরকম শক্তিশালী যে বাচ্চাদের বুদ্ধি আগে বাড়তেই দেয় না, দিনভর পরনিন্দা পরচর্চাতেই টাইম ওয়েস্ট করে দেয়। তো বাবার থেকে হাত ছাড়ানোর জন্য মায়া কত ফোর্স করে। অনেক বাচ্চা তো আবার বাবার থেকে ছিন্নও হয়ে যায়। বাবাকে ইয়াদ না করলে অবস্থা অচলাডল হয় না। বাবা ঘড়ি ঘড়ি দাঁড় করায় আর মায়া নামিয়ে দেয়। বাবা বলে কখনো হার খাওয়া উচিত না। কল্পে কল্পে এরকম হয়, এটা কোনো নতুন কথা না। মায়াজিত তো অন্তেই হবে না, রাবণ রাজ্য খালাস হবেই, তখন আমরা নতুন দুনিয়ায় রাজ্য করব। কল্পে কল্পে মায়াজিত হয়েছ, অগুন্তি বার নতুন দুনিয়ায় রাজ্য করেছ। বাবা বলে বুদ্ধিকে সদা বিজি রাখো তো সদা সেফ থাকবে। একেই সদর্শন চক্রধারী বলা হয়। বাকি এতে হিংসা আদির কোনো ব্যাপারই নেই। ব্রাহ্মণই সদর্শন চক্রধারী হয়, দেবতাদের সদর্শন চক্রধারী বলবে না। পতিত দুনিয়ার রসমরিবাজ আর দেবী দেবতাদের রসমরিবাজের মধ্যে অনেক পার্থক্য। তো মৃত্যুলোক বালেহি, যে মৃত্যুলোকের মানুষই পতিত পাবন বাবাকে ডাকে, যে আমাদের পতিতদের এসে পাবন বানাও, পাবন দুনিয়ায় নিয়ে চলো। তোমাদের বুদ্ধিতে আছে আজ থেকে 5000 বছর আগে নতুন পাবন দুনিয়া ছিল, যাকে সত্যযুগ বলা হয়। ত্রেতাকে নতুন দুনিয়া বলবে না, বাবা বোঝায় সেটা হলো ফার্স্ট ক্লাস। সত্যযুগ আর ত্রেতা যুগ সেকেন্ড ক্লাস। এক একটা কথা ভালোভাবে ধারণ করতে হবে, যাতে যে কেউ শুনে ওয়ান্ডার খায়। কেউ কেউ ওয়ান্ডারও খায়, কিন্তু টাইম থাকে না যে পুরুষার্থ করবে। তারপরে যখন শোনে পবিত্র অবশ্যই হতে হবে। এই কাম বিকারী মানুষকে পতিত বানায়। কামকে জিতলেই তোমরা জগৎজিৎ হবে। কিন্তু কাম বিকার যেন তাদের একটা পুঁজি, তাই সেই অক্ষরটাই বলে না, শুধু বলে মনকে বশ করো। কিন্তু মন অমন তখনই হবে যখন শরীরে থাকবে না। বাকি মন অমন তো কখনো হয় না। দেহ পাওয়া যায় কর্ম করার জন্য, দেহ তো কর্মাতীত অবস্থায় কি করে থাকবে? কর্মাতীত অবস্থা বলা হয় মুর্দেকো, মরা মানুষকে। দেহ তো কর্ম করার জন্য পায়, তাহলে কর্মাতীত তো কি করে অবস্থায় দেহ থাকবে? কর্মাতীত অবস্থা হবে যখন মারা যাবে। তো জিতে জি মুর্দা মানে কি? শরীর থেকে ডিট্যাচ। বাবা তোমাদের শরীর থেকে আলাদা হওয়ার পড়ায়। শরীর থেকে আত্মা আলাদা, আত্মা পরম ধামে থাকে। আত্মা শরীরে আসে তো তাকে মানুষ বলা হয়, শরীরে যখন প্রবেশ করে। শরীর পাই কর্ম করার জন্য, তো এক শরীর ছেড়ে আর এক শরীর কর্ম করার জন্যই নিতে হয়। শান্তি তো তখন হবে যখন শরীরে থাকবে না। মূল বতনে কর্ম হয় না, সূক্ষ্ম বতনের তো ব্যাপারই নেই। সৃষ্টিচক্র এখানেই ঘুরতে থাকে। বাবা আর সৃষ্টিচক্রকে জানা, একেই নলেজ বলা হয়। সূক্ষ্ম বতনে তো না सादा ड्रेस, ना सजा सजाया ड्रेस, ना नाग बलाए पहनने वाले शंकर आदि ही होते हैं, ना सफेद पोषधारी, ना सजे सजाए, মানে না ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কেউ থাকে না সূক্ষ্ম বতনে। বাবা শুধু ব্রহ্মার বিষ্ণু রহস্যটা বাবা বোঝায়। ব্রহ্মা এখানেই আছে, বিষ্ণু দুটো রূপ লক্ষ্মী আর নারায়ণ এই স্থূল বতনেই থাকে। সেগুলো শুধু সাক্ষাৎকারের পার্ট ড্রামায় আছে সূক্ষ্ম বতনে, যেটা দিব্য দৃষ্টিতে দেখা যায়। ক্রিমিনাল চোখ দিয়ে পবিত্র জিনিস দেখা যায় না। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, নিজেকে সদা সেফ রাখার জন্য বুদ্ধিকে বিচার সাগর মন্থনে বিজি রাখতে হবে, সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। ঝড়মুই ঝগমুই পরনিন্দা পরচর্চা নিজের সময় ওয়েস্ট করলে চলবে না। 2, শরীর থেকে ডিট্যাচ থাকার পড়া, যেটা বাবা পড়ায় সেটাই পড়তে হবে। মায়ার ফোর্স থেকে বাঁচার জন্য নিজের অবস্থা অচল অডল বানাতে হবে। বরদান, ব্রহ্মা বাপ সমান
লক্ষ্যকে লক্ষণে যে নিয়ে আসে সেই প্রত্যক্ষ স্যাম্পেল হয়ে সবার সহযোগী ভব। ব্রহ্মা বাপ সমান লক্ষ্যকে যে লক্ষণে নিয়ে আসে সে আর প্রত্যক্ষ স্যাম্পেল হয় সেই সবার সহযোগী ভব। যেরকম ব্রহ্মা বাবা নিজেকে নিমিত্ত এক্সাম্পল বানিয়েছিল, সদা এই লক্ষ্য লক্ষণে নিয়ে এসছে যে জো ওটে সো অর্জুন, এতে নাম্বার 1 হয়েছে। তো এই রকম ফলো ফাদার করো, কর্ম দ্বারা সদা নিজের জীবনে গুণ মুরাত হয়ে প্রত্যক্ষ স্যাম্পেল হয়ে অন্যকেও সহজ গুণ ধারণ করার সহযোগ দাও। একেই বলে গুণ দান, নিজে গুণ ধারণ করে অন্যকেও গুণ দান করার সহযোগ দাও। দানের অর্থই হলো সহযোগ দেওয়া। কোনো আত্মা এখন সোনার বদলে প্রত্যক্ষ প্রমাণ দেখতে চায়, তো প্রথমে নিজেকে গুণ মুরাদ বানাও। স্লোগান: সর্ব নিরাশার অন্ধকার দূর যে করে সেই জ্ঞান দীপক। যে সবার নিরাশার অন্ধকার দূর করে সেই হলো জ্ঞান দীপক। আচ্ছা, ওম শান্তি।